এখানে প্রশ্নে বলা হয়েছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3x ইজ ইকাল টু 2 হলে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x এর মান কত। তো এটার জন্য আমরা যেটা করব, আগে আমাকে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাকে আমি লসাগু করব। তো এই ক্ষেত্রে লসাগু আসবে 3x, আর আমি যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে 6x স্কোয়ার আসবে এখানে, আর মাইনাস 1 ইজ ইকাল টু 2। ঠিক আছে, শুধুমাত্র আমি এই অংশটাকে লসাগু করে হিসাব করেছি। এখন আমার কাজ আমি 3xকে 2 এর সাথে আমি গুণ করে দিব, তাহলে 6x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 3x 2 এর সাথে গুণ হয়ে গেলে 6x চলে আসবে। এখন আমার কাজ যে আমাকে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x এরকম একটা পার্ট আনতে হবে, অর্থাৎ শুরুতে আমাকে 3x আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি একটা 2x কমন নিই, তাহলেই তো আমার এখানে 3x আসতেছে। একইভাবে মাইনাস 1 ডিভাইডেড বাই 2x আসবে। কেন আসবে? কারণ 1 ডিভাইডেড বাই 2x এটা যখন 2x এর সাথে গুণ হবে তখন দেখা যাবে শুধু 1 চলে আসবে, আর আগে তো মাইনাস ছিলই, অর্থাৎ মাইনাস 1ই আসবে। অর্থাৎ 2x এর সাথে 3x গুণ করলে 6x স্কোয়ার আসবে, আবার 2x এর সাথে যদি আপনি মাইনাস 1 বাই 2x গুণ করেন তাহলে দেখবেন মাইনাস 1ই আসবে, কারণ 2x আর এই 2x কাটা চলে যাবে। তো ইজ ইকাল টু 6x। এখন 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইজ ইকাল টু 6x ডিভাইডেড বাই 2x। এই 2xটাকে আমরা ভাগ আকারে রাইট হ্যান্ড সাইডে এনে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন 3 চলে আসবে। তো এখানে সঠিক উত্তর অপশন ঘ।